জনগণের ইস্যু, জনগণের জীবন যন্ত্রণা, জনগণের প্রতিদিনকার বেঁচে থাকবার লড়াইয়ের কথা। শিলিগুড়িতে পানীয় জল সমস্যা, শিলিগুড়ির রাস্তাঘাট উন্নয়ন, শিলিগুড়িতে এই সময় দাঁড়িয়ে নারী নিরাপত্তা। শিলিগুড়িকে নতুন ভাবে তৈরি করব। ডাবল ইঞ্জিনের সরকার কি করতে পারে আগামী 5 বছর মানুষকে সেটা প্রমাণ করার দায়িত্ব। উন্নয়নের রাস্তায় হাঁটা, আমি শিলিগুড়ি মেয়র হিসাবে আপ্রাণ চেষ্টা করেছি, মন্ত্রী হিসাবেও অনেকগুলো কাজ করেছি। এখানে যে ব্রিজটা, এই ব্রিজটা আমারই তৈরি করা। কাজের ধারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর 3 প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়েছে জোরদার প্রচারে। শিলিগুড়ি শহরে অলিগলি থেকে শুরু করে ব্যস্ততম মোড়, সবখানেতে এখন ভোটের হাওয়া। প্রত্যেকে নিজেদের আলাদা ইস্যু এবং প্রতিশ্রুতি নিয়ে মানুষের দরজায় পৌঁছতে ব্যস্ত। সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী শহরের সার্বিক উন্নয়নকে মূল ইস্যু হিসাবে সামনে তুলে ধরেছেন। তার বক্তব্যে বারবার উঠে আসছে শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো ঘাটতির প্রসঙ্গ। শহরের আরও স্কুল কলেজ গড়ে তোলা, নতুন হাসপাতাল তৈরি এবং পানীয় জলের সুবিধা উন্নত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছে সিপিআইএম শিবির। জনগণের ইস্যু, জনগণের জীবন যন্ত্রণা, জনগণের প্রতিদিনকার বেঁচে থাকবার লড়াইয়ের কথা। সেটা হতে পারে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, একদম আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সমস্ত মানুষের জীবন যন্ত্রণা, সেটাই হলো সমস্যা, আমাদের ইস্যু। শিলিগুড়িতে যানজট সমস্যা একটা বড় ইস্যু, শিলিগুড়িতে পানীয় জল সমস্যা, শিলিগুড়ির রাস্তাঘাট উন্নয়ন, শিলিগুড়িতে এই সময় দাঁড়িয়ে নারী নিরাপত্তা, শিলিগুড়িতে এই সময় দাঁড়িয়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রশ্ন, এই সময় দাঁড়িয়ে শিলিগুড়িতে আরও ক্রীড়ার আরও পরিবেশ গড়ে তোলা, এখানে দাঁড়িয়ে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা। এবং দেখবেন একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই শহর একদিন বামপন্থ সরকারের সময় যখন অশোক ভট্টাচার্য মন্ত্রী ছিলেন, এই শহর সারা পৃথিবীর মানচিত্রে মাথা তুলে দাঁড়িয়েছিল। সেই শহর আজকে অনেকটাই পিছিয়ে পড়ছে। তাই এই শহরের সমস্ত মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষার মানুষের ভেদাভেদ দূর করে শহরের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ তৈরি করা এবং মানুষের আরও উন্নয়ন, নাগরিক জীবনের উন্নয়ন, এটাই আমাদের অগ্রাধিকারের মধ্যে আগামীতে থাকবে। অন্যদিকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ উন্নয়নকে সামনে রেখে এগোচ্ছেন, তবে তার ফোকাস একটু বিস্তৃত। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দিচ্ছেন তিনি। শিলিগুড়িকে গেটওয়ে হিসাবে তুলে ধরে শহরকে আরও উন্নত এবং সুসংগঠিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মতে পরিকল্পিত উন্নয়নই শহরে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। শিলিগুড়ি নিয়ে চিন্তা ভাবনা একটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি, ফলে শিলিগুড়িকে নতুন ভাবে তৈরি করব। ডাবল ইঞ্জিনের সরকার কি করতে পারে আগামী 5 বছর মানুষকে সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের প্রচারে প্রধান সুর বিভাজনের রাজনীতি বিরোধিতা এবং উন্নয়নের ধারাবাহিকতা। মেয়র থাকাকালীন শহরে যা যা উন্নয়নমূলক কাজ তিনি করেছেন তা আরও দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি চলমান প্রকল্পগুলোকে দ্রুত সম্পন্ন করে শহরের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন। মূল ইস্যু হচ্ছে উন্নয়ন, বিভাজনের যে রাজনীতি করছে তার বিরোধিতা করা এবং সবাইকে নিয়ে উন্নয়নের রাস্তায় হাঁটা। আমি শিলিগুড়ি মেয়র হিসাবে আপ্রাণ চেষ্টা করেছি, মন্ত্রী হিসাবেও অনেকগুলো কাজ করেছি। এখানে যে ব্রিজটা, এই ব্রিজটা আমারই তৈরি করা, চ্যাম্পটার ব্রিজ আমার তৈরি করা। ভিতরে অনেকগুলো রাস্তা, ড্রেন এবং এখানে প্রায় 150 মানুষকে জমি, তাদের সেটেলমেন্ট, তাদের পার্মানেন্ট দলিল। এই 47 ওয়ার্ডে 40 বছরের সমস্যা মিটিয়ে তাদের হাতে জমির দলিল তুলে দেওয়া। আর বাকি যে পাট্টাগুলো আছে সেই পাট্টাগুলো আমরা নিশ্চিতভাবেই মানুষের কাছে আমরা তুলে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সার্বিক উন্নয়ন আর বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং এই যে কাজের ধারা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27.
Hurry up. Limited seats. সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।